বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ১৩ মার্চ ২০২৬-এর মধুর মুরলি মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, সত্যি আজ এক অদ্ভুত শক্তি অনুভব হচ্ছে, যেন পুরো বায়ুমণ্ডল পরিবর্তন হয়ে যাচ্ছে। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শ্রীমতে চলে তত্ত্বসহ সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার সেবা করতে হবে। এই যে সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার কথা বাবা বললেন, এর গভীরতা কিন্তু অসীম। মানে শুধু তো মনুষ্য আত্মাদের পরিবর্তন করা নয়, এই সৃষ্টির মূল ভিত্তি হল পঞ্চতত্ত্ব, ওই মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ। আমাদের দায়িত্ব শুধু নিজেদের আত্মিক রূপকে পবিত্র করা নয়, শ্রীমতে চলে বিশ্বের এই পঞ্চতত্ত্বকেও পবিত্র করা। অত্যন্ত সুগভীর একটি বিষয়। গত ৫,০০০ বছর ধরে, বিশেষ করে দাপর যুগ থেকে, যখন আত্মারা দেহ অভিমানে পতিত হতে শুরু করেছে, তখন সেই অপবিত্র ভাইব্রেশন এই পঞ্চতত্ত্বকেও মারাত্মকভাবে দূষিত করেছে। একদম। আর আত্মারা তামসিক হওয়ার ফলেই তো আজ চারপাশের প্রকৃতি সম্পূর্ণ তামসিক। এই যে পৃথিবীতে এত প্রাকৃতিক বিপর্যয়, ভয়াবহ ভূমিকম্প, মহামারী বা হাঙ্গামার কথা বাবা বারবার বলেন, এগুলো তো আসলে এই অপবিত্র তত্ত্বেরই একটা প্রত্যক্ষ প্রতিক্রিয়া। তত্ত্বগুলি আজ মানবজাতির ওপর তাদের সেই অপবিত্রতার প্রতিশোধ নিচ্ছে যেন। বাবা আজ অত্যন্ত স্পষ্ট শ্রীমত দিয়েছেন, শুধু নিজেদের পবিত্র করলে চলবে না, আমাদের পবিত্রতার শক্তিশালী প্রকম্পন দিয়ে এই জড় প্রকৃতিকেও পুনরায় শতপ্রধান করে তুলতে হবে। আর এটাই বর্তমান সময়ের সবচেয়ে জরুরি একটা দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা এই শ্রীমতের অবহেলা করলে নতুন সৃষ্টির ওপর কি ভয়ানক প্রভাব পড়বে তা চিন্তা করলেও অবাক হতে হয়। এই দায়িত্ব অবহেলা করার অর্থ হল নতুন সৃষ্টির ভিত্তিটাই কাঁচা থেকে যাওয়া, কারণ নতুন দুনিয়া অর্থাৎ সত্যযুগে আত্মারা যেমন সম্পূর্ণ শতপ্রধান হবে, প্রকৃতিও ঠিক তেমনই শতপ্রধান, শান্ত আর দাসী হয়ে থাকবে। ঠিক কথা। সত্য যুগে তো আর কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকবে না, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার প্রশ্নই ওঠে না। সেখানে সদা বসন্তের মতো একটা ঐশ্বরিক প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করবে। আর সেই শতপ্রধান প্রকৃতি তৈরির দায়িত্ব এখন এই সঙ্গম যুগে আমাদেরই নিতে হবে। এখন কথা হল, একজন ব্রাহ্মণ এই সেবা কিভাবে করেন, এর খুব সূক্ষ্ম একটি উদাহরণ হল একজন যোগীর প্রাত্যহিক জীবন। হ্যাঁ, এই সূক্ষ্ম প্রক্রিয়াটা বোঝা খুব দরকার। একজন তপস্বী আত্মা যখন সম্পূর্ণ আত্মিক স্থিতিতে বসে বাবার সাথে যুক্ত হন, তখন তার অন্তর থেকে যে অতীন্দ্রিয় সুখ আর পবিত্রতার কিরণ চারদিকে ছড়িয়ে পড়ে। তা তার ঘরের পরিবেশকে তো বটেই, তার চারপাশের গাছপালা, এমনকি জল আর বায়ুকেও গভীরভাবে প্রভাবিত করে। একনিষ্ঠ যোগবলের দ্বারাই এই তামসিক তত্ত্বগুলি ধীরে ধীরে তাদের আসল শতগুধান রূপে ফিরে যাওয়ার প্রবল শক্তি পায়। মানে বাবার শ্রীমতে চলা মানেই হল নিজের প্রতিটি সংকল্প, বাক্য আর প্রতিটি কর্মের ওপর এমন কড়া নজর রাখা যাতে তা থেকে কেবলই পবিত্রতার সুবাস ছড়ায়। মনের ভেতর যদি বিন্দুমাত্র অপবিত্র সংকল্প থাকে, তবে তা প্রকৃতির কাছে নেতিবাচক প্রকম্পন পাঠায়। তাই তত্ত্বকে পবিত্র করার প্রথম ধাপই হল নিজের ভেতরের সম্পূর্ণ পবিত্রতা নিশ্চিত করা। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। সত্যি আজকের প্রশ্নটা আত্মদর্শনের জন্য খুব জরুরি। বাচ্চারা, তোমরা নিজের দেহকে ভোলার পুরুষার্থ করো, তাই তোমাদের কোন জিনিসের প্রয়োজন নেই? চিত্রের। যখন এই চিত্রকে মানে দেহকে ভুলতে হবে, তখন এই চিত্রের কি প্রয়োজন? নিজেকে আত্মা মনে করে বিদেহী বাবাকে আর সুইট হোমকে স্মরণ করো। এই চিত্র তো হলো ছোট বাচ্চাদের জন্য, অর্থাৎ নতুনদের জন্য। তোমাদের তো স্মরণে থাকতে হবে, আর সবাইকে স্মরণ করাতে হবে। কাজ কারবার করেও শতপ্রধান হওয়ার জন্য স্মরণে থাকার পুরুষার্থ করো। এই উত্তরের মধ্যে দিয়ে বাবা ভক্তিমার্গ আর জ্ঞান মার্গের সবচেয়ে বড় আর সূক্ষ্ম পার্থক্যটি একেবারে স্পষ্ট করে তুলে ধরেছেন। ঠিক।
ভক্তিমার্গে আত্মারা ভগবানকে খোঁজার জন্য বিভিন্ন রূপ, মূর্তি বা চিত্রের আশ্রয় নেয়। কেউ দেবদেবীর চিত্র রাখে, কেউ গুরুদের। কারণ আত্মিক শক্তি যখন ক্ষীণ হয়ে যায়, তখন নিরাকারকে স্মরণ করার মতো বুদ্ধির একাগ্রতা একেবারেই থাকে না। হুম মনকে বাঁধার জন্য তখন একটি স্থূল অবলম্বন বা চিত্রের প্রয়োজন হয়। জ্ঞানমার্গের শুরুতে যারা একেবারে নতুন বাচ্চা, তাদেরও হয়তো পরমধাম বা সৃষ্টিচক্রের বিষয়গুলো গভীরভাবে বোঝার জন্য কিছু চিত্রের প্রয়োজন হতে পারে। কিন্তু যারা উন্নত যোগী, যারা প্রতিনিয়ত দেহ অভিমান ভাঙার তীব্র পুরুষার্থ করছেন, তাদের জন্য কোনো ভৌত চিত্রের মানে ফিজিক্যাল পিকচারের একেবারেই প্রয়োজন নেই। বাবা এখানে অত্যন্ত সুন্দর এবং অকাট্য একটি যুক্তি দিয়েছেন। এই শরীরটাই তো একটা চিত্র। যখন আমাদের মূল লক্ষ্যই হল এই স্থূল শরীর বা চিত্রকে সম্পূর্ণ ভুলে যাওয়া। তখন ঈশ্বরকে ডাকার জন্য আবার অন্য কোনো স্থূল চিত্রের সাহায্য নেওয়ার তো কোনো অর্থই হয় না। এটা তো সম্পূর্ণ পরস্পর বিরোধী একটা ব্যাপার। শরীরকে পুরনো জুতো হিসেবে মনে করার যে ধারণা বাবা দিয়েছেন, তা নিয়ে গভীর মনন করা প্রয়োজন। এই উপমাটি অত্যন্ত শক্তিশালী, বৈরাগ্য জাগানোর মতো। আমরা যখন কোনো নতুন জুতো কিনি তখন তার খুব যত্ন নিই, তাকে পরিষ্কার রাখি, কিন্তু সেই জুতো কি যখন ছিঁড়ে যায় একেবারে পুরনো হয়ে যায়। তখন কি তার প্রতি আর কোনো মোহ থাকে? একেবারেই থাকে না। আমরা শুধু সেটা পায়ে দিয়ে কোনোমতে বাকি রাস্তাটা পার হওয়ার চেষ্টা করি। ঠিক একইভাবে এই ৮৪ জন্মের দীর্ঘ চক্র পার হতে হতে আমাদের এই শরীররূপী বস্তুটি এখন একেবারে জরাজীর্ণ, একটি পুরনো জুতোয় পরিণত হয়েছে। আর এর প্রতি বিন্দুমাত্র মোহ রাখা বা এই শরীরকে সাজিয়ে রাখার চেষ্টা করা মানেই আত্মিক যাত্রায় অনেকটা পিছিয়ে পড়া। বিদেহী হওয়ার অর্থ কিন্তু শরীর ছেড়ে দেওয়া বা আত্মহত্যা করা নয়, বরং শরীরের ভেতরে অবস্থান করেও নিজেকে এই শরীরের মালিক, এক সম্পূর্ণ স্বতন্ত্র চৈতন্য সত্তা হিসেবে সর্বদা অনুভব করা। একদম। এই পুরনো জুতোর প্রতি মোহ ত্যাগ করতে পারলেই সরাসরি সেই নিরাকার পিতা শিব বাবা এবং আমাদের আসল ঠিকানা সুইট হোমের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব। এই সূক্ষ্ম প্রক্রিয়ায় অবহেলা করলে আত্মার যে কি চরম ক্ষতি হবে তা ভাবা দরকার। যদি এই বিদেহী হওয়ার পুরুষার্থকে অবহেলা করা হয়, তাহলে অন্তিম সময়ে এই দেহের প্রতি, সম্পর্কের প্রতি তীব্র টান তৈরি হবে। আর অন্তিম সময় মোহ থাকলে আত্মাকে অনেক অনুতাপ করতে হবে, ধর্মরাজের সাজাভোগ করতে হবে, সর্বোপরি সত্যযুগের উঁচুর থেকে পদ প্রাপ্তি থেকে চিরতরে বঞ্চিত হতে হবে। ব্রাহ্মণ জীবনের একটি সূক্ষ্ম উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়। বাবা কখনোই বলেননি যে কর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে। বাবা বলছেন, কাজ কারবার করো, কিন্তু বুদ্ধির যোগ যেন সর্বদা সুইট হোমে থাকে। যেমন একজন অতিথি অন্যের বাড়িতে কাজ করলেও ভেতরে ভেতরে জানে যে সেটা তার নিজের বাড়ি নয়, ঠিক তেমনি আমাদের এই পুরনো দুনিয়ায় সমস্ত কর্ম করতে হবে, কিন্তু মনকে সর্বদা পরম ধামের অসীম শান্তিতে ডুবিয়ে রাখতে হবে। বাবা যখন শান্তিধাম আর সুখধামের পার্থক্য বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এই মহাবাক্যগুলি সত্যি এক গভীর আধ্যাত্মিক দর্শনের দরজা খুলে দেয়। সাধারণ মানুষের বুদ্ধিতে শান্তিধাম আর সুখধামের কোনো স্পষ্ট পার্থক্য একেবারেই নেই। দুনিয়ার মানুষ মনে করে স্বর্গে গেলেই বুঝি সব শান্তি পাওয়া যাবে, আর সেটাই জীবনের পরম প্রাপ্তি। কিন্তু বাবা আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে খুব স্পষ্টভাবে দেখান যে শান্তিধাম এবং সুখধাম সম্পূর্ণ আলাদা দুটি জগৎ। তাদের অনুভূতিও সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, শান্তিধাম হল সেই নিরাকারী দুনিয়া যাকে আমরা পরমধাম বা ব্রহ্মলোক বলে থাকি। সেটি হলো আমাদের আত্মাদের আসল ঘর। সেখানে কোনো কর্ম নেই, কোনো শরীর নেই, কোনো সম্পর্ক নেই। সেখানে আত্মার সম্পূর্ণ সংকল্প বিকল্পহীন এক গভীর অনন্ত শান্তির স্থিতিতে বিরাজ করে। অন্যদিকে সত্যযুগ হল সুখধাম। আর বাবা আজ পরিষ্কার করে বলেছেন যে সত্যযুগকে কখনো শান্তিধাম বলা যাবে না। যদিও সেখানে কোনো হাঙ্গামা বা অশান্তি নেই, তবুও আত্মারা সেখানে পবিত্রতা ও সুখের সাথে কর্ম করে। সেখানে আত্মারা শরীরে আসে, তারা পার্ট প্লে করে, তাদের রাজধানী চলে, সেখানে স্বয়ম্বর হয়, সম্পর্ক থাকে, সেখানে কর্ম আছে, কিন্তু সেই কর্মে কোনো বিকর্ম বা পাপ নেই। কারণ প্রতিটি আত্মা সেখানে সম্পূর্ণ পবিত্র এবং শতপ্রধান, তাই সেখানে অসীম সুখের অনুভব হয়।
মানে শান্তিধাম হল নিঙ্কল্প স্থিতি আর সুখধাম হল পবিত্র কর্মের স্থিতি। এই পার্থক্য একমাত্র শিব বাবাই বোঝাতে পারেন। এখানে আরও একটি অত্যন্ত রহস্যময় দিক বাবা উন্মোচন করেছেন। শিব বাবা হলেন এই মানব সৃষ্টিরূপী বৃক্ষের চৈতন্য বীজরূপ। হ্যাঁ, লিভিং সিড। একটি বটগাছের বীজের দিকে তাকালে যেমন সাধারণ চোখে বোঝা যায় না যে ওর ভেতরে কত বিশাল একটা গাছ লুকিয়ে আছে, ঠিক তেমনি এই অসীম সৃষ্টির সমস্ত রহস্য বাবার ভেতরে নিহিত আছে। বীজ হওয়ার কারণে তিনি কিভাবে সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত জানেন তা অত্যন্ত চমৎকার একটি বিষয়, যেহেতু তিনি চৈতন্য বীজ। তাই মানব সৃষ্টির শুরু কিভাবে হয়, মধ্যভাগ কিভাবে চলে এবং এর অন্ত বা বিনাশ কিভাবে হয়, এই গোটা চক্রের সম্পূর্ণ জ্ঞান একমাত্র তারই আছে। দুনিয়ার অন্য কোনো ঋষিমুনি, পণ্ডিত বা মনুষ্য এই জ্ঞান দিতে পারে না। কারণ তারা নিজেরাই এই সৃষ্টিরূপী বৃক্ষের একটি অংশ মাত্র। তারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। পাতার পক্ষে তো আর বীজের সম্পূর্ণ জ্ঞান দেওয়া সম্ভব নয়। একদম ঠিক। একমাত্র শিব বাবা, যিনি জন্ম মৃত্যুর চক্রের সম্পূর্ণ বাইরে, যিনি অকাল মূর্ত, তিনি এই সৃষ্টির সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আমাদের বোঝাতে পারেন। আর পবিত্র দুনিয়ায় সেই সুখধামে যাওয়ার জন্য বাবা একটি অত্যন্ত কড়া শর্ত দিয়েছেন। সেটি হল কাম ও মহাশত্রুকে সম্পূর্ণ জয় করা। বাবা বারবার মনে করিয়ে দেন যে এই কাম বিকারই হল সেই আদি মধ্য অন্ত দুঃখের মূল কারণ। যখন থেকে আত্মারা এই বিকারের বশবর্তী হয়েছে, তখন থেকেই তারা স্বর্গের রাজত্ব হারিয়ে নরকের বাসিন্দা হয়েছে। পবিত্রতাই হল সুখ এবং শান্তির মূল ভিত্তি। এই মহাশত্রুকে জয় না করলে আত্মায় সেই শক্তি কখনোই সঞ্চারিত হবে না, যা তাকে উড়ে পরমধামে নিয়ে যেতে পারে। এই বিকার আত্মার সমস্ত আধ্যাত্মিক শক্তি শুষে নেয় এবং আত্মাকে সম্পূর্ণ পতিত, কাঙ্গাল করে দেয়। তাই বাবার স্পষ্ট নির্দেশ হল, নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো, তবে এই বিকারের খাদ দূর হবে, আত্মা খাঁটি সোনায় পরিণত হবে। বর্তমান সময়ের প্রত্যক্ষদান বনাম ভক্তিমার্গের পরোক্ষদানের যে অপূর্ব পার্থক্য বাবা আজ বুঝিয়েছেন, তা আমাদের চোখ খুলে দেয়। ভক্তিমার্গে মানুষ যখন কিছু দান করে, সাধু সন্তদের বা কোনো আশ্রমে, তখন তারা আসলে পরোক্ষভাবেই দান করে। তারা জানে না সেই ধন কোথায়, কিভাবে ব্যবহার হবে। কিন্তু এখন এই সঙ্গম যুগে স্বয়ং ভগবান আমাদের সামনে উপস্থিত। এখন আমরা যা কিছু বাবার সেবায় লাগাই তা হল সম্পূর্ণ প্রত্যক্ষ দান, কারণ আমরা সরাসরি জ্ঞানসাগরের হাতে আমাদের তন, মন, ধন সমর্পণ করছি। আর বাবার সেবায়, মানে প্রকৃত গীতা পাঠশালা খুলতে ধন ব্যবহার করলে কিভাবে ২১ জন্মের রিটার্ন পাওয়া যায়, সেই সূক্ষ্ম জ্ঞান বাবা দিয়েছেন। এই দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি তো এমনিতেই বিনাশ হয়ে যাবে। মহামারী, ভূমিকম্প এবং মহাযুদ্ধে এই পুরানো দুনিয়ার মাটি, সোনা, ব্যাংক ব্যালেন্স সবকিছুই ধ্বংস হবে। তাই বুদ্ধিমান সেই যে নিজের অর্থকে সফল করে নেয় বাবার সেবায় লাগিয়ে। এখানে ১ পয়সা লাগালে তার রিটার্ন বা প্রাপ্তি ২১ জন্মের জন্য সুরক্ষিত হয়ে যায়। এটি স্বয়ং ভগবানের গ্যারেন্টি। এই সূক্ষ্ম জ্ঞান যদি আমরা ধারণ করি, তবে আমাদের উপার্জিত প্রতিটি পয়সা ঈশ্বরীয় সেবায় যুক্ত হয়ে আমাদের ভবিষ্যতের জন্য এক অটুট ভাগ্য নির্মাণ করবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। আর আজ বাবা বলেছেন, বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতের মুখ্যসার যদি আমরা হুবহু দেখি, বাবা বলেছেন 1. বাবার তুল্য মহিমাযোগ্য হওয়ার জন্য বাবাকে ফলো ফাদার করতে হবে। আর 2 হল অন্তিম জন্ম, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই মনে যেন খুশির বাজনা বাজতে থাকে। কর্মভোগকে কর্মযোগের দ্বারা, অর্থাৎ বাবার স্মরণে খুশির সঙ্গে শোধ করতে হবে। এ ধারণার পয়েন্টগুলো শুনতে তো খুব সহজ মনে হয়, তাই না? হ্যাঁ, খুবই সহজ লাগে শুনতে। কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলে বেশ চ্যালেঞ্জিং। ধরুন প্রথম পয়েন্টটায় যদি ধরি, ফলো ফাদার করে মহিমাযোগ্য হওয়া। এখন প্রশ্ন হলো, আজকের এই চরম প্রতিযোগিতামূলক সময়ে, ধরুন অফিসের প্রচণ্ড চাপের মধ্যে বা সংসারের কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্র্যাকটিক্যালি কিভাবে ফলো ফাদার করা সম্ভব? সেটাই আসল প্রশ্ন।
ধরুন অফিসে কেউ কারো কাজের তীব্র সমালোচনা করল, বা কেউ কারোর প্রাপ্য সম্মানটুকু দিল না, কিংবা নিজের করা কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল। হ্যাঁ, আজকাল তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। একদম। আর এমন অবস্থায় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি হয়? মানুষের অহংকারে প্রচণ্ড আঘাত লাগে। সে রেগে যায়। ঠিক, সে আত্মপক্ষ সমর্থন করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে, বা পাল্টা আঘাত করার সুযোগ খোঁজে। কিন্তু কিন্তু ফলো ফাদার করার অর্থ হল সেই চরম উত্তেজনার মুহূর্তেও বাবার মতো শান্ত, স্থিতধী এবং কল্যাণকারী হয়ে থাকা। মানে পরিস্থিতি যেমনই হোক, নিজের স্থিতি যেন না নড়ে। একদম। বাবা যেমন কারোর অবগুণ দেখেন না, শুধু গুণ দেখেন। হ্যাঁ, আমাদেরও ঠিক সেই ঐশ্বরিক দৃষ্টি রাখতে হবে। যখন চারপাশের সবাই নেতিবাচকতায় মেতে আছে, তখন একজন আধ্যাত্মিক সাধক বা যোগী সম্পূর্ণ নীরব ও অহংকার শূন্য থেকে শুধু নিজের কর্তব্য করে যাবেন। এখানে সাধারণ মানুষের একটা খুব বড় ভুল ধারণা থাকে আসলে। কেমন? মানে সমাজ আমাদের শেখায় যে চুপ করে থাকা বা ক্ষমা করে দেওয়া মানেই হলো দুর্বলতা। হ্যাঁ, মানুষ ভাবে যদি আমি প্রতিবাদ না করি তাহলে সমাজ আমাকে পায়ের তলায় পিষে ফেলবে। একদম। কিন্তু বাবার শ্রীমত সম্পূর্ণ ভিন্ন মাত্রায় কথা বলছে। মহিমাযোগ্য হওয়ার অর্থ এই নয় যে মানুষের কাছে জোর করে হাততালি আদায় করতে হবে বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। না, সেটা তো অহংকার হয়ে গেল। ঠিক, বরং স্থিতিকে এতটাই উন্নত করতে হবে যে নীরবতা নিজেই একটা শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। খুব সুন্দর একটা কথা বললেন। নীরবতা নিজেই একটা উত্তর। হ্যাঁ, যখন কেউ স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে শুধু দাতা হয়ে যায়, তখন তার উপস্থিতিটাই অন্যদের মনে গভীর শান্তির সঞ্চার করে। এই যে নিঃস্বার্থ কল্যাণকারী রূপ, এটাই হলো সত্যিকারের ফলো ফাদার করা। অদ্ভুত সুন্দর। আর দ্বিতীয় যে পয়েন্টটি বাবা বলেছেন, সেটি মানব জীবনের সবথেকে কঠিন বাস্তবতার সাথে জড়িত, মানে কর্মভোগ। হ্যাঁ, এটা থেকে তো কারো রেহাই নেই। একদম। প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো শারীরিক অসুস্থতা, দীর্ঘস্থায়ী রোগ বা মানসিক আঘাত আসে। আর ঠিক এখানেই কর্মযোগের ধারণাটি আমাদের জীবনের পুরো দর্শনটাই বদলে দিতে পারে। কিভাবে? মানে সাধারণ মানুষ যখন অসুস্থ হয় বা কোনো বড় কষ্টে পড়ে, তখন তাদের প্রথম প্রশ্ন কি হয়? আমার সাথেই কেন এমন হলো? হ্যাঁ, বা আমি কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব? ঠিক, কিন্তু বাবা আমাদের এক সম্পূর্ণ নতুন এবং বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। বাবা পরিষ্কার স্মরণ করাচ্ছেন যে এটি হলো অন্তিম জন্ম, আমাদের এখন নিজের আসল ঘরে ফিরে যেতে হবে। পরমধামে। হ্যাঁ। এখন এই ঘরে ফেরা কথাটির ব্যবহারিক প্রয়োগটা ভাবা যাক। ধরুন যখন কারো শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হয়তো কোনো বড় রোগের কারণে বা দুর্ঘটনার কারণে, শারীরিক কষ্ট তো থাকবেই। শরীর তো আর রাতারাতি জাদুর মতো সেরে যাবে না। না, তা তো সম্ভব নয়। কিন্তু সেই মুহূর্তে মনকে কিভাবে শান্ত রাখা যায়, অভিযোগ না করে? আমাদের এই গভীর সত্যটা উপলব্ধি করতে হবে যে এই আত্মাকে এবার নিজের আসল ঘরে, পরম ধামে ফিরে যেতে হবে। আর ঘরে ফেরার আগে আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে, সব পুরনো হিসাব নিকাশ পরিষ্কার করতে হবে। অর্থাৎ এই কষ্টটা কোনো শাস্তি নয়। একদম নয়। এই যে শারীরিক বা মানসিক কষ্ট, এটা ঈশ্বরের দেওয়া কোনো শাস্তি নয়। এটা হলো সেই পুরনো নেতিবাচক কর্মের হিসাব চুকিয়ে ফেলার একটা দারুণ সুযোগ। এর সাথে আসলে একটা অদ্ভুত মনস্তত্ত্ব জড়িয়ে আছে। যখন মানুষ এই কর্মভোগকে কর্মযোগ অর্থাৎ বাবার নিরন্তর স্মরণের সাথে যুক্ত করে দেয়, তখন কিন্তু যন্ত্রণার অনুভূতিটাই বদলে যায়। বিজ্ঞানও বলে যে ব্যথা হলো শারীরিক, কিন্তু কষ্ট বা ভোগান্তি হলো মানসিক। খুব গভীর কথা। যখন মন এই চিন্তায় নিমগ্ন থাকে যে যা, আমার একটা পুরনো ঋণ শোধ হয়ে গেল, আমি আরও এক ধাপ হালকা হয়ে গেলাম, তখন মন ব্যথার ওপর থেকে ফোকাস সরিয়ে নেয়। মন তখন এক অদ্ভুত অনাসক্ত স্তরে চলে যায়। আর বাবা এই স্তরটিকেই বিদেহী বা দেহাভিমান মুক্ত অবস্থা বলে বর্ণনা করেন। একদম। বিদেহী হবার অর্থ এই নয় যে শরীর অবশ হয়ে গেছে, বরং এর অর্থ হল আত্মা এই শরীরের কষ্ট থেকে সম্পূর্ণ আলাদা করে দেখতে পারছে। মানে আমি আর আমার শরীর দুটো আলাদা। হ্যাঁ, এই বিদেহী অবস্থায় মন পরম পিতার সাথে যুক্ত থাকে বলে ব্যথার তীব্রতা মস্তিষ্ককে ততটা আঘাত করতে পারে না। এটাই হলো কর্মযোগের ম্যাজিক। আর এই ম্যাজিকের কারণেই কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত আনন্দের অনুভূতি তৈরি হয়, যাকে বাবা বলছেন খুশির বাজনা।
ঘরে ফেরার আনন্দ। ঠিক, এই যে ঘরে ফেরার আনন্দ, পরমধামে ফিরে গিয়ে সম্পূর্ণ শান্তিতে বিলীন হওয়ার যে তৃপ্তি, তা আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি বা শারীরিক যন্ত্রণাকে হাসি মুখে পার হতে সাহায্য করে। আমরা তখন আর পরিস্থিতির দাস থাকি না। একদম না। পরিস্থিতি আসে, তার কাজ করে এবং চলে যায়, কিন্তু ভেতরের আনন্দ এতটুকুও কমে না। এই যে পরিস্থিতি বা কর্মভোগের দাসত্ব থেকে মুক্তি, এই চমৎকার বিষয়টি কিন্তু আজকের বরদানে খুব গভীরভাবে উঠে এসছে। হ্যাঁ, বরদানের শিরোনামটি যদি আমরা হুবহু পড়ি, বালক তথা মালিক ভাবের স্মৃতির দ্বারা সর্বখাজানার অধিকারী প্রাপ্তিসম্পন্ন ভব। হুম, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ঠিক বলেছেন। বাবা আরও বলেছেন, আমরা হলাম বাবার সর্বখাজানার বালক তথা মালিক, ন্যাচারাল যোগী, ন্যাচারাল স্বরাজ্য অধিকারী। এই স্মৃতির দ্বারা সর্বপ্রাপ্তি সম্পূর্ণ হও। এই গীত সর্বদা গাইতে থাকো যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। বাহ! পেয়েও হারিয়ে ফেলেছ, এই খেলা করো না। পাচ্ছি, এটাও অধিকারীর ভাষা নয়। যারা সম্পূর্ণ বাবার বালক, সাগরের বাচ্চা, তারা চাকরের সমান কাজ করতে পারবে না। এই বরদানের রূপকটি অত্যন্ত শক্তিশালী এবং আমাদের প্রাত্যহিক জীবনের জন্য ভীষণ কার্যকরী। বালক এবং মালিক, এই দুটি শব্দ একসাথে ব্যবহার করার একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কারণ আছে আসলে। মানে অধিকারের জায়গা থেকে। একদম, একজন বালক বা সন্তানের তার পিতার সমস্ত সম্পত্তির ওপর একটা জন্মগত এবং স্বাভাবিক অধিকার থাকে। তার মনে কখনোই এই সন্দেহ বা ভয় কাজ করে না যে সে এই জিনিসগুলো পাবে কি পাবে না। সে জানে এগুলো তারই। হ্যাঁ, অন্যদিকে একজন মালিক হল সেই ব্যক্তি যে নিজের সম্পত্তির সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার করতে জানে। সে নিজের সম্পদের রক্ষণাবেক্ষণ করে। বাবা আমাদের স্মরণ করাচ্ছেন যে আমরা হলাম স্বয়ং ঈশ্বরের সন্তান, তাই অপার শান্তি, অসীম পবিত্রতা এবং অগাধ আনন্দ এগুলো আমাদের জন্মগত অধিকার। কিন্তু বাস্তবে মানুষ কি করে? মানুষ প্রতিনিয়ত এই পেয়েও হারিয়ে ফেলেছ খেলাটা খেলতে থাকে। হ্যাঁ, এই খেলার উদাহরণ তো আমাদের দৈনন্দিন জীবনে ছড়িয়ে আছে। হুম, সকালে হয়তো খুব সুন্দর যোগ বা মেডিটেশন হলো, মন একদম শান্ত হলো, মনে হলো যেন পুরো পৃথিবীর সব শান্তি বুকের ভেতর চলে এসেছে। তারপর কিন্তু তারপর যেই না মানুষ বাড়ি থেকে বের হয়ে অফিসের জন্য রাস্তায় নামলো, ট্রাফিক জ্যামে আটকে পড়ল বা কর্মক্ষেত্রে বসের সাথে একটু মতানৈক্য হলো, ব্যাস, সাথে সাথে সকালে সেই সমস্ত শান্তি হাওয়ায় মিলিয়ে গেল। একদম হাওয়া। শান্তি হারিয়ে মানুষ তখন আবার ভিখারির মতো দুনিয়ার কাছে, পরিস্থিতির কাছে শান্তি খুঁজতে শুরু করে। সে আশা করে চারপাশের মানুষ ভালো আচরণ করলে তবেই সে শান্তিতে থাকবে। বাবা ঠিক এই ভিখারির মতো খেলাটা বন্ধ করতে বলছেন। কারণ যখন আমরা বাইরের মানুষের কাছে বা পরিস্থিতির কাছে শান্তি বা সম্মান আশা করি, তখন আমরা দাস বা চাকরের মতো আচরণ করি। হ্যাঁ, বাবা খুব স্পষ্টভাবে বলেছেন যে পাচ্ছি বা আমি শান্তি পাব, এটাও অধিকারের ভাষা নয়। এটা যেন সেই দাসবৃত্তির মানসিকতা। একজন চাকর কাজ করে পারিশ্রমিকের আশায়। সে সবসময় বাইরের কারো কাছ থেকে কিছু পাওয়ার অপেক্ষায় থাকে। সে ভাবে যে এই কাজটা হলে তবেই আমি খুশি হব। ঠিক, সে ভাবে বড় প্রজেক্টটা শেষ হলে আমি খুশি হব, বা সংসারের এই সমস্যাটা মিটে গেলে আমি শান্তিতে ঘুমাব। এই অভাববোধ থেকে কাজ করলে কখনোই পূর্ণতা আসে না। কিন্তু একজন মালিক কাজ করে নিজের দায়িত্ববোধ থেকে। সে জানে যে সবকিছুই তার। একদম। বাবা শ্রীমত অনুযায়ী আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তার শুরুই হতে হবে এই অটল স্মৃতি থেকে যে যা পাওয়ার ছিল তা আমি পেয়ে গেছি। আর এই প্রাপ্তি সম্পন্ন ভবস্থিতি থেকে কাজ করার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম। যখন মানুষ এটা গভীরভাবে উপলব্ধি করে যে সে সাগরের বাচ্চা এবং তার ভেতরে স্বয়ং শান্তির সাগর বইছে, তখন সে কাজ থেকে কিছু নেওয়ার চেষ্টা করে না, বরং সে কাজের মাধ্যমে দুনিয়াকে কিছু দিতে থাকে। মানে সে দাতা হয়ে যায়। হ্যাঁ, এই মানসিকতায় যখন কেউ অফিসের কোনো কঠিন প্রজেক্ট নিয়ে কাজ করে বা সংসারের কোনো বড় ঝামেলা মেটানোর দায়িত্ব নেয়, তখন তার মধ্যে কোনো ভয়, উদ্বেগ বা অভাববোধ কাজ করে না। সে তখন নিজেকে ন্যাচুরাল যোগী এবং স্বরাজ্য অধিকারী, অর্থাৎ নিজের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনের রাজা হিসেবে উপলব্ধি করে। স্বরাজ্য অধিকারী হওয়ার অর্থ হল আমার চোখ কি দেখবে, আমার কান কি শুনবে এবং আমার মন কি ভাববে, তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমার নিজের হাতে। বাইরের পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করতে পারবে না। একদম না। বাইরের কোনো নেতিবাচক কথা বা দৃশ্য আমার ভেতরের রাজ্যকে টলাতে পারবে না।
যখন একজন মানুষ এই মালিকানা বোধে স্থিত হয় তখন তার প্রতিটি পদক্ষেপ হয় রাজকীয়, তার প্রতিটি সিদ্ধান্ত হয় নির্ভীক। সে দুনিয়ার কাছে সম্মান ভিক্ষা করে না, বরং নিজের আচরণের মাধ্যমে সবাইকে সম্মান দেয়। অসাধারণ। এই যে ভেতরের অদ্ভুত শক্তির সঞ্চার, এই শক্তি নিয়েই বাবা আজকে স্লোগান এবং অব্যক্ত ইশারায় আমাদের পুরুষার্থের চূড়ান্ত লক্ষ্যের কথা বলেছেন। স্লোগানটি হল যোগ বলের তারা, কর্মভোগের ওপরে বিজয় প্রাপ্ত করা। এটাই হল শ্রেষ্ঠ পুরুষার্থ। এই স্লোগানটি আজকের আলোচনার পুরো সারমর্মকে এক বাক্যে ধারণ করে আছে। শ্রেষ্ঠ পুরুষার্থ বা সর্বোচ্চ আধ্যাত্মিক প্রচেষ্টা এটাই নয় যে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না। সমস্যা তো আসবেই। হ্যাঁ, সমস্যা আসবে, শারীরিক ভোগান্তি আসবে, কর্মের হিসাব সামনে আসবে, কিন্তু যোগ বল বা পরমাত্মার সাথে অবিরাম মানসিক সংযোগের শক্তিতে সেই ভোগান্তিকে জয় করাই হলো আসল খেলা। শুধু সহ্য করা নয়, বরং হাসি মুখে আনন্দের সাথে তাকে জয় করা। আর এই জয় নিশ্চিত করার জন্য বাবা যে অব্যক্ত ইশারা দিয়েছেন তা আমাদের মনস্তত্ত্বের একদম গভীরে আঘাত করে। বাবা কি বলেছেন ইশারাতে? বাবা বলছেন, সবার প্রথমে নিজের উপর সম্পূর্ণ ফেথ চাই, তারপর বাপদাদা আর সকল আত্মাদের উপর ফেথফুল থাকতে হবে। বাবা আরও বলছেন, যত ফেইথফুল হয়ে নিশ্চয় বুদ্ধি হয়ে কোনো কর্তব্য করবে, ততই ফেইথফুল হওয়ার কারণে সাকসেসফুল হয়েই যাবে। ফেইথফুল হওয়ার কারণে প্রত্যেক কর্তব্য, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বাণী পাওয়ারফুল হবে। এই ইশারাতে বাবা যে ক্রমানুসারের কথা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে খেয়াল করার মতো। বাবা বলছেন, সবার প্রথমে নিজের ওপর সম্পূর্ণ ফেইথ বা বিশ্বাস চাই। কিন্তু সাধারণত তো আমরা উল্টোটা করি। একদম। আধ্যাত্মিক পথে হাঁটার সময় পরমপিতা শিব বাবার ওপর বা ঈশ্বরের ওপর বিশ্বাস স্থাপন করা মানুষের জন্য তুলনামূলকভাবে সহজ হয়। মানুষ খুব সহজেই বলে, হ্যাঁ, ভগবান আমার সাথে আছেন, তিনি সর্বশক্তিমান। কিন্তু নিজের বেলায় ঠিক। কিন্তু যখন নিজের ক্ষমতা, নিজের পবিত্রতা বা নিজের পরিবর্তনের কথা আসে, তখন মনের গভীরে এক বিরাট সন্দেহের পাহাড় তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে, আমি তো সাধারণ মানুষ, আমার মধ্যে এত রাগ, এত দুর্বলতা, আমার দ্বারা কি এত বড় পরিবর্তন সত্যি সম্ভব? আমি কি সত্যি এই বিশাল কর্মভোগকে যোগবল দিয়ে জয় করতে পারব? ঠিক এই প্রশ্নটাই আসে। এই যে নিজের উপর বিশ্বাসের অভাব, নিজেকে দুর্বল মনে করা, এটাই আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় বাধা। একদম সঠিক একটি পর্যবেক্ষণ। নিজের ওপর সম্পূর্ণ ফেথ বা বিশ্বাস না থাকলে, নিজের অরিজিনাল ঐশ্বরিক পরিচয়ের ওপর ১০০% নিশ্চয়তা না থাকলে মানুষ বারবার পিছিয়ে পড়ে। হ্যাঁ, তখন সে অন্যদের ওপরেও বিশ্বাস রাখতে পারে না। তার মনে হতে থাকে চারপাশের সবাই তার ক্ষতি করতে চাইছে বা তাকে নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু যখন কারো নিজের পবিত্রতা এবং নিজের ক্ষমতার ওপর অটল বিশ্বাস চলে আসে, তখন সেই নিশ্চয়তার ফাউন্ডেশন তাকে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত করে তোলে। সে জানে যে সে ঈশ্বরের সন্তান আর তার পরাজয় অসম্ভব। এর বাস্তব ব্যবহারিক প্রয়োগটা সত্যিই অদ্ভুত। যখন কোনো মানুষ এই সম্পূর্ণ ফেথ নিয়ে, এই নিশ্চয় বুদ্ধি নিয়ে কোনো কাজ শুরু করে, তখন সে সফল হতে বাধ্য। হ্যাঁ, তখন বাণীও পাওয়ারফুল হয়ে যায়। ঠিক। ধরুন, এমন কোনো দায়িত্ব দেওয়া হলো যা আগে কেউ করতে পারেনি, বা এমন কোনো সম্পর্ক ঠিক করতে বলা হলো যা প্রায় ভেঙে গেছে। যদি শুরুতেই নিজের মনে ভয় বা সন্দেহ থাকে, তবে সংকল্পগুলো দুর্বল হয়ে যাবে, বলা কথাগুলোতে কোনো জোর থাকবে না, ফলে অন্য মানুষও সেই কথায় ভরসা পাবে না। একদমই তাই। কিন্তু যখন কেউ এই অটল বিশ্বাস নিয়ে কাজে নামে যে আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা, সে বাবা স্বয়ং আমার সাথে আছেন এবং এই কাজ সফল করার জন্মগত অধিকার আমার আছে, তখন তার শরীরের ভাষা বদলে যায়। তার প্রতিটি সংকল্প হয় স্ফটিকের মতো স্পষ্ট, তার প্রতিটি বাণী হয় শক্তিতে ভরপুর। আর চারপাশের মানুষও তখন অনুপ্রাণিত হয়। হ্যাঁ, তখন শুধু যে কাজটাই সফল হয় তা নয়, চারপাশের অন্য আত্মারাও তার এই ফেইথ বা অটল বিশ্বাস দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়। এই নিশ্চয়ই এবং যোগবলের মাধ্যমেই আমরা কর্মভোগ জয় করতে পারি। তো আজ বাবা আমাদের এই অন্তিম জন্মে বিদেহী হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে বালক তথা মালিক ভাবের দ্বারা সর্বপ্রাপ্তি সম্পূর্ণ হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন।
আসুন এখন আমরা আমাদের এই সমস্ত আলোচনা এবং বাবার অমূল্য শ্রীমতগুলোকে নিজের অন্তরে গভীরভাবে ধারণ করার জন্য কিছুক্ষণের জন্য এক অসীম নীরবতায় প্রবেশ করি। চারপাশের সমস্ত আওয়াজ, সংসারের সমস্ত কোলাহল এবং জীবনের সমস্ত ব্যস্ততা থেকে নিজের মনকে সম্পূর্ণ গুটিয়ে নিন। বাইরের দুনিয়া থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে নিজের ভেতরে ভ্রুকুটির মাঝখানে ফোকাস করুন। আমি এক অতি সূক্ষ্ম চৈতন্য জ্যোতির্বিন্দু আত্মা। এই শরীর শুধুমাত্র একটা পোশাক, আমিই শরীরের মালিক। আমি অনুভব করছি আমার পরম পিতা শান্তির সাগর শিব বাবা পরম ধাম থেকে তার দিব্য কিরণ সরাসরি আমার উপর বর্ষণ করছেন। তার সেই সোনালি লাল আলো আমার প্রতিটি কোষকে, আমার মনকে গভীর শান্তিতে ভরিয়ে দিচ্ছে। আমার যদি কোনো শারীরিক কষ্ট বা মানসিক ভোগ থেকে থাকে, আমি তা অত্যন্ত হাসি মুখে গ্রহণ করছি। আমি এখন সম্পূর্ণ বিদেহী। আমি জানি এই খেলা এবার শেষ হতে চলেছে। আমি আমার আসল ঘরে সেই পরম শান্ত ধামে ফিরে যাচ্ছি। আমার কোনো অভিযোগ নেই, কোনো ভয় বা সংশয় নেই। এই অন্তিম জন্মের সব পুরনো হিসাব আমি যোগবলের এই প্রখর আগুনে ভস্ম করে দিচ্ছি। আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। আমি পরম পিতার একনিষ্ঠ সন্তান, সর্বখাজানার বালক এবং মালিক। আমার যা পাওয়ার ছিল তা আমি পেয়ে গেছি। আমি সম্পূর্ণ প্রাপ্তিসম্পন্ন এক মাস্টার, সর্বশক্তিমান আত্মা। এই অসীম শান্তি, এই নীরবতা আর এই আনন্দ আমি আমার প্রতিটি নিঃশ্বাসে ধারণ করছি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা বালক তথা মালিক থেকে যোগবলের দ্বারা সমস্ত কর্মভোগ জয় করব। কমেন্টে লিখুন বিজয়ী আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।